নেন ভাই। হ্যাঁ আপনি একটা স্ক্রিন শেয়ারে রয়েছে তো, আপনার স্ক্রিন শেয়ারে রয়েছে। হ্যালো ভাইয়া হ্যাঁ আপনার স্ক্রিন কার শেয়ার করার আছে একটা স্ক্রিন। ভাই আমাদের লাভ হয় একদম। হ্যাঁ শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন আমার পেজ। আপনার জুম দেখতে পাচ্ছি। এবার আপনি আপনার ফেসবুক শেয়ার করেন। এই যে ফেসবুকে আমি যাচ্ছি, কত সময় লাগে দেখেন একটু। ফোন থেকে ঢুকতে হলেও কিরকম লেট হচ্ছে? এরকম লেট হচ্ছে। কেমন হলো? আপনি ওই যে ডটের উপরে ক্লিক করেন, ডান দিকে যেখানে ডট আছে না উপরে, এই যে নোটিফিকেশনে পাচ্ছে, উপরে নোটিফিকেশনে পাচ্ছে তীর চিহ্নটা, উপরে নোটিফিকেশনে পাচ্ছে, নিচে নিচে নিচে, হ্যাঁ ওখানে ক্লিক করেন। নোটিফিকেশনের ডান দিকেরটা পাশে পাশে তীর অ্যারো চিহ্ন মতো না? হ্যাঁ এই যে এটা হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ ক্লিক দিয়েছি কিন্তু সময় লাগবে আসতে। আসুক, আজকে আসবে না, আজকে আসবে তো শোভন? দাদা জানি না। আচ্ছা সুইচ টু ক্লাসিক ফেসবুক করেন, এই ডান, হ্যাঁ এখানে ক্লিক করেন। ভাই সবাই একটু মিউট করেন, প্রচুর সাউন্ড আসছে। হ্যাঁ নয়েজ আসছে অনেক। দেখতে পাচ্ছেন ভাইয়া সমস্যাটা, বুঝতে পারছেন না এবার? হ্যাঁ বুঝেছি আপনি করেন কিছু নাই, ভাইয়া হেল্প আস ইমপ্রুভ। দরকার না, স্কিপ করেন। বিকেলে পাইতে পারবো, বিকেলে এখন চলছে, এখানে কাজ চলছে, পরে এখন ঢুকাবো। এই ফেসবুকটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। এবার ব্যবহার করেন। 253 টাকা আছে। 253 মানে এবার আবার আগের মতো? হ্যাঁ আগের মতো। এই থিমটা হেভি ভারী, এই থিমের প্রবলেম ছিল। আচ্ছা মনে হচ্ছে তো ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ ওই থিমের প্রবলেম। আর কারো কোনো প্রবলেম? এবার প্রবলেম গুলো বলেন। হ্যাঁ আমার একটা প্রবলেম আছে। মনে হচ্ছে না হয়ে গেছে। ভাইয়া দাঁড়ান একটু, আরেকটু। দাদা মানে আমি বলেন এখন আপনার প্রবলেমটা। আমার ফেসবুকটা এই এটা এটা কি থেকে ওই যে ওইটা ইউ করে ক্যান দেন। সুইচ টু দি নিউ ফেসবুক, এটা কেটে দিলাম। হ্যাঁ কেটে দেন, এই যে এই অপশনটা আমার দরকার। আচ্ছা আমার মেসেঞ্জারে মেসেজ ক্লিক করি, মনে হচ্ছে ফাস্ট হয়ে গেছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে দাদা, এবার আপনার প্রবলেমটা বলেন।
ভাইয়া আমার আপনাকে আমি একটা প্রবলেম, এসএমএস করব, থ্যাংক ইউ আপনাকে লিখে, আমি একটা এসএমএস করব, তারপরে করতে পারেন, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ লিখে কিন্তু এসএমএস করবো না, সার্চ মুখে করি, বললেই তো হয়। মুখে বললে না না, না, ট্রায়াল এটা তো দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা, মানে কাজ কাজ ঠিকঠাক হচ্ছে কিনা সেটা বোঝার ট্রায়াল জন্য। ট্রায়াল দিচ্ছে। হ্যাঁ, ট্রাই। বলতেছি ভাইয়া যে আমার অ্যাকাউন্টের গিগ গুলো হ্যাঁ চিড়িয়াখানার মতো হয়ে গেছে, লোকজন খালি দেখেই যাচ্ছে, কিন্তু আমি তো দোকান দিছি, কেউ অর্ডার দিতেছে না, কি করবো? আচ্ছা ঠিক আছে, খালি এটা তো দেখেই যাচ্ছে। এবার আপনি আমাকে বলেন আপনি ফাইবারে কখন গিগ দিবেন? হ্যাঁ, তো ভাই আছে, বলো ভালো আপনি আছেন? ফাইবারে কখন গিগ দিচ্ছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? ফাইবারে অ্যাকাউন্ট করব, ওকে ভাইয়া, খুব তাড়াতাড়ি করব। ওই একটা কালকে খুলবো বেশ। মোবাইল ইন্টারনেটের ব্যবস্থাটা করতেছি আর কি, ওই যে আচ্ছা ঠিক আছে, দেখতেছিলাম 10 জিবি দিয়ে নেট দেবো একটা না। কিনে তারপরে মোবাইলের হটস্পট থেকে আচ্ছা ঠিক ফাইবারের আছে, অ্যাকাউন্টটা করে পাঠিয়ে দিন ফেলবো, আমার এটা কাছে, খুব পাঠিয়ে তাড়াতাড়ি দিন। করব এই প্রজেক্ট। আর আপনাদের আরেকটা কথা হচ্ছে যে আজকে রাত্রে আপনাদের আমি জুমের আইডি দিয়ে দেবো আচ্ছা নি। ঠিক আছে। হ্যাঁ, আমি আইডি এখনই নিচ্ছে নিলে আপনাদের বলেছি, দিচ্ছিল না, আজকে আমি চাপে রেখেছি, আমার লাগবেই। হুম, আজকে থেকে আমরা একটু সিরিয়াস হয়ে যাই, অনেক ঈদ খেলাম, আমিও খেলাম, আপনারাও খেলেন, সব মিলে অনেক একটা বড় একটা দিক পার করলাম। তো আমরা রাত থেকে আর ভাইয়া ভাবছি যে ভাইয়া দাঁড়ান। আমরা আর সময়গুলো অপচয় করতে চাচ্ছি না, তো রাত থেকে আমরা বসি। আর আরেকটা কথা হচ্ছে যে ফ্রিল্যান্সারও শুরু করেন, বিট। ফ্রিল্যান্সার তো শুরু করছি, একটা বিট করে রেখে দিছি। আর কার্ডের কি আপনারা অ্যাপ্লাই করেছেন? কার্ডে যা ব্যাংক এসে কার্ড বলেছিলাম যে ফ্রি বিট কিনতে পারবেন। ব্যাংক এশিয়ার জন্য ভাইয়া, না ভাইয়া করা হয়নি তো, এটা কিভাবে? স্বাধীন মাস্টার কার্ডের যেটা বলেছিলাম, এটা করলে আপনারা 100টা বিট ফ্রি পেতেন। ভাই আমি কুষ্টিয়া মানতে করে এসেছি ভাই। কি করলে? আপনারা যদি স্বাধীন মাস্টার কার্ড নেন, ও হ্যাঁ, আচ্ছা তাহলে আচ্ছা, আপনি 100টা বিট ফ্রি পাবেন আপনি। স্বাধীন এটা মাস্টার কার্ড এট ফার্স্ট করে কাজ নেব। হচ্ছে কালকে আপনাদের সবার কাজ। কি? বেলা 1টার সময় ক্লাস শেষ হবে, 1টা থেকে 2টার ভিতরে রাজশাহীতে করে কুষ্টিয়ারটা আমি জানি না, যে সবাই মিলে গিয়ে কালকে কার্ডটা আপনি অ্যাপ্লাই করে আসবেন। ব্যাংক এশিয়া, কালকে এটা আপনাদের হোমওয়ার্ক। তাহলে কি হলো, ব্যাংক তাহলে এশিয়া না, আমাদের সাথে জি ব্যাংক এশিয়া না, ব্যাংক এশিয়াতে গিয়ে বলবেন যে আমি স্বাধীন মাস্টার কার্ড করব, ব্যাংক অ্যাকাউন্ট না, স্বাধীন মাস্টার কত টাকা কার্ড। ভাইয়া লাগবে কি ভাইয়া? বলছেন শুনতেই 1 পাচ্ছি না, টাকাও মনে লাগবে হচ্ছে আমার না। নেটের ভাই প্রবলেম। আচ্ছা, আমি করে বিপ্লব ভাই, ভাই 2 দিন পরে ভাইয়া এসেছি আমি। টাকা এবার পয়সা বলে কত দিই, লাগলো? আমি রানা বলে ভাইয়া, দিই, আমি একটু কথা ভাই, বলি, apply দাঁড়ান করে দিবেন সবাই, টাকা। 1 মিনিট স্টপ, 1 মিনিট, আমাকে 3টা মিনিট সময় দেন, আপনাদের আমি বিষয়টা সলভ করে দিই। আপনাদের ভাইয়া কোনো আপনার কথা শোনার চেষ্টা করছি কিন্তু পারছি না, আমার কুষ্টিয়াতে পৌঁছাচ্ছে না। সবারই কি একই প্রবলেম, না শুধু আমারই? না 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 ভাইয়া, না আমি তো শুনতে তাহলে আমার হ্যাঁ, নেট শুনতে প্রবলেম। পাচ্ছি। পাচ্ছি তো। তাহলে আপনার নেট প্রবলেম। এবার সবাই একটু মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন, যে আমরা আবার ক্লাসে চলে যাব। কি কি লাগবে? 1 নম্বর হচ্ছে যে আপনাদের মার্কেট প্লেসের যে লিংকটা আছে, অর্থাৎ ফ্রিল্যান্সারের প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার বা ফাইবারের প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর পুরো পেজের একটা স্ক্রিনশট নেবেন। বুঝাতে পেরেছি? আরেকবার ভাইয়া, দুইটা একসঙ্গে করে নিতে হবে না না, আলাদা যে আলাদা কোনো করে? একটা। ফ্রিল্যান্সারের যদি অ্যাকাউন্ট না থাকে ফাইবারে নেবেন, ফাইবারের যদি অ্যাকাউন্ট না থাকে ফ্রিল্যান্সারে নেবেন, অর্থাৎ যে কোনো একটা আপনারা প্রোফাইলের স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে সেটাকে প্রিন্ট করে নিলেন। প্রিন্ট করে নেওয়ার পর এবার হচ্ছে যে আপনি যাকে নমিনি করবেন, নমিনির পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং তার হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনার অবর্তমানে যদি পুরো দুর্ঘটনা ঘটে যে টাকাটা উঠাতে পারবে তার একটা এনআইডি কার্ডের ফটোকপি, তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, 2টা গেল। এবার হচ্ছে যে নিজের পাসপোর্ট সাইজের ছবি 2 কপি, আর হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের ফটোকপিটুকু নিয়ে সুন্দর করে পকেটে ভরে চলে যাবে। যাবার পর বলবেন যে আমি স্বাধীন মাস্টার কার্ড করব, নট ব্যাংক অ্যাকাউন্ট, স্বাধীন মাস্টার কার্ড করব। আপনাদের 1 টাকাও নেবে না, আমাদের রাজশাহীতে 1 টাকাও নাই না, এখন আপনাদের কুষ্টিয়াতে কি সেটা জানি না। তাহলে আপনি অ্যাপ্লিকেশন করলে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনাকে একটা কার্ড পাঠিয়ে দিবে তারা।
ওই কার্ডটা যখন আপনি পাবেন, ওই কার্ডটা ফ্রিল্যান্সারে অ্যাড করলে আপনারা 100টা বিট ফ্রি পাবেন। অর্থাৎ হচ্ছে যে $9.95 যে আপনাদের মেম্বারশিপ আছে সেটা আপনাকে 1 মাসের জন্য ফ্রি দিবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার? কারো কি সমস্যা কোনো বুঝতে? দাদা আপনি একটু লিখে দেন কি লাগবে, লিখে পোস্ট করে দেন। ভাইয়া আমি এখনো কথাগুলো শুনতেই পারিনি ঠিকঠাক, আমি পরে শুনে নেব আবার। আচ্ছা ঠিক আছে দাদা, তন্ময় দাদা আপনি গ্রুপে পোস্ট করে দেন গুছিয়ে যে কি লাগবে, কি দিয়ে যেতে হবে আমাদের। দাদা আপনি একটু এখনই পোস্ট করে দেন, কালকের এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। যতই কাজ থাক, যতই যা থাক, কালকে প্রথমে কাজটা আপনারা কমপ্লিট করবেন। এবার সবাই একসাথে যাবো নি। হ্যাঁ, এবার দ্বিতীয় কাজ চলে আসে। আজ থেকে প্রতিদিন রাত 10টা আপনাদের আমি একটা মিটিং ক্রিয়েট করে দিব। মিটিং ক্রিয়েট করে দিয়ে আপনার ফ্রিল্যান্সার, ফাইবার, এসইও ক্লার্ক 3টা মার্কেট প্লেসে বসে ক্লায়েন্টকে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাক্টিভ থাকবেন, কাজ করবেন, প্র্যাকটিস করবেন। এটা একটা কাজ গেল। ওখানে শুধু আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, কাজ প্রবলেম হলে সেগুলো নিয়ে কাজ করব। আর এখন থেকে আপনারা শনি রবিবার অত চাপ নেওয়ার দরকার নাই। সোমবার থেকে শুক্রবার ঘুম ব্যতীত সারাক্ষণ অনলাইনে যেন থাকার চেষ্টা করেন, ফোন থেকে হোক, ল্যাপটপ থেকে হোক। আমি জানি সারাক্ষণ থাকা সম্ভব না, যখন বাইরে যাবেন ফোনে অ্যাপস গুলো অন করে নিয়ে ডাটাটা অন করে রাখবেন। আর ফাইবারে 5 থেকে 10 মিনিট পর পর একটা করে রিলোড দিবেন। ফাইবারে এক রিলোড দিবেন। অটো রিলোডের একটা সিস্টেমের কথা বলো, এটা না, অটো রিলোড দিলে অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড করে দেয় ফাইবার। আচ্ছা তাহলে ঠিক আছে, এটা একটা গেল। দ্বিতীয় কাজ হচ্ছে যে কাজগুলো করিয়েছি আপনাদের সেই কাজগুলো প্র্যাকটিস করবেন। আর এখন থেকে আমি প্রতিদিন 2টা করে ব্যাকলিংক, 3টা করে ব্যাকলিংক, যেহেতু আপনার ওয়েব 2 আমাদের কঠিন ব্যাকলিংকটা শেষ হয়ে গেছে, এই ব্যাকলিংক গুলো ইজি 2টা 3টা করে ব্যাকলিংক আমি কমপ্লিট করব। আপনারা মাঝে একদিন সময় পাবেন, প্রত্যেকটা কাজ 10টা থেকে 15টা বা 15টা থেকে 20টা করে কমপ্লিট করে রাখবেন। যে ভাইয়া করছি বা করি নাই, ক্লাসের দিন করব, ক্লাসের দিন না। আজকে আপনাদের কাজ শিখেছি, রাত থেকে প্র্যাকটিস শুরু হবে। যে কালকে তো সময় আছে সেটা বলা দরকার নেই, সারাদিন প্র্যাকটিস করলে রাত 10টার সময় আপনাদের সাথে দেখা হবে, ভাই আমার এটা প্রবলেম। আমি আপনাদের যে ক্লাসের মতো করে উপস্থিত থাকতে পারবো তা কিন্তু না। আপনারা আমি অ্যাক্টিভ করে দিই, আপনারা বললেন যে ভাই আমাদের এই প্রবলেমটা, একটু অনলাইনে আসেন। কারণ আমি এখন নিজে কাজ নিয়ে খুব বিজি হয়ে গেছি। দেখতে পেলেন ফাইবারের অবস্থা, ফ্রিল্যান্সারও সেম। আমি এখন সব মিলে আমি একদম ফুল দামে মার্কেটে নেমে গেছি। এখন কিন্তু আমি আপনাদের বড় কম্পিটিটর। ঠিক আছে, এবং আমি যে কাজগুলো পাচ্ছি ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বললাম, কিভাবে কাজ ধরলাম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমার এক্সপিরিয়েন্স যে আমি ক্লায়েন্টকে কিভাবে পটালাম, ক্লায়েন্টকে কিভাবে কাজ করলাম, সেটা আমি আপনাদের শেয়ার করে দিব। যে ভাই আমি এভাবে ক্লায়েন্টের সাথে কথা বললাম, আপনারা একটু এভাবে ক্লায়েন্টের সাথে কথা বললে মনে হয় হতে পারে। ঠিক আছে, এবার চলে আসি অন্য কাজের বিষয়। প্রত্যেকদিন ফ্রিল্যান্সার না, প্রত্যেকদিন এসইও ক্লার্ক বা প্রত্যেকদিন ফাইবারে যে ইনস্টাগ্রাম আছে বা আপনাদের ব্যাকলিংকের গিগ গুলো আছে, ইনস্টাগ্রাম লিঙ্কডিন এ সুন্দরভাবে মার্কেটিং করবেন। যে আমি যেভাবে আপনাদের শিখিয়ে দিয়েছি বা যেভাবে আমি কিন্তু ইনস্টাগ্রামে মার্কেটিং করেই কিন্তু দাঁড়ালাম। আমি কিন্তু মার্কেটিং করতাম না, আপনাদের সাথে একদম মার্কেটিং করতে গিয়ে আমার খুব ভালো লাগলো যে মার্কেটিং গুলো একটা ভালো কিছু হচ্ছে। আমি সেখান থেকে আমি আপনাদের মতো করে মার্কেটিং করে আমি আল্লাহ দিয়েছে দাঁড়াই গেলাম। আমি চাই যে আপনারা প্রত্যেকজন এভাবে দাঁড়াবেন। আপনার নতুন যে অ্যাকাউন্টটা করলেন আমাদের সামনে, ওইটার কাজ পাইছেন ভাই? নতুন যে অ্যাকাউন্টটা করলেন আমাদের সামনে, ওইটার কাজ পাইছেন? হ্যাঁ, ওখান থেকে পেয়েছি একটা কাজ। তাহলে আপনাকে কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আমি আমার একটা চাচাতো ভাইয়ের সঙ্গে আমি রেখে দিয়েছি যে প্রতিদিন তোর কাজ হচ্ছে, তোকে মাসে আমি 500 টাকা করে দেবো পিচ্ছে, তুই শুধু ওদের ফলো করবে আর এসএমএস পাবি, তোর কাজ হচ্ছে ওইটা। আমার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে, মানে আপনি যা যা বলছেন সবগুলো অর্ধেক শুনতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি না। এই সবগুলো আবার নতুন করে ভিডিও দেখে শুনতে আপনি লাগবে। একটু একটা কাজ করেন তো, আপনার নেটটা ডিসকানেক্ট করেন, ডিসকানেক্ট করে আবার আসেন, জুমটা ডিসকানেক্ট করে দেন। জি ভাইয়া, আপনার নেটটা ডিসকানেক্ট করে দিন, ডিসকানেক্ট করে জুম থেকে বের হয়ে যান, আবার আসেন। আচ্ছা ঠিক আছে। আগে ডিসকানেক্ট করব না আগে জুম থেকে বের হব? আগে জুম থেকে বের হয়ে যান। জি ভাইয়া, যে কোনো একটা করে আগে জুম থেকে এক কথায় লিভ নেন। ওকে আচ্ছা, জুম থেকে আগে লিভ নিয়ে তারপরে কানেক্ট করছি আবার।
এই হচ্ছে অবস্থা। এবার হচ্ছে যে কাদের কাদের কি কি প্রবলেম হলো, ঈদ কেমন কাটালেন সেটা একটু শেয়ার করেন, খেলেন দিলেন কেমন, দিয়ে আমরা ক্লাস তো শুরু করে দিয়েছি, আরো ভালোভাবে শুরু করব। ভাইয়া হ্যালো হ্যালো হ্যালো। ভাই, বলছিলাম যে হচ্ছে আমার হচ্ছে তো এসইও ক্লার্ক আছে 2টা অ্যাকাউন্ট, তো আমি একটা ডিলিট করে দিয়ে যাচ্ছি, তো ওটা সেটিং থেকে কি সাসপেন্ড করবো না অন্য কিছু করবো? ডিলেট করার দরকার না, ওটা তার লগইনই দেওয়ার দরকার না, ওটা ভাবে রেখে দেন। তো আমি তো প্রতিদিন ওটাকে বুস্ট করি। না না, আর করার দরকার না, ওটা বাদ দিয়ে দেন, যেটা আপনি কাজ করবেন না সেটা বাদ দিয়ে দেন। ওটা ওখানে আপনার হচ্ছে আমার হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে রিসার্চের একটা ইডিয়া আছে, তো আমি তো ওইটা আপনাদের আরেকটা মজার আজকে একটা গিগ দিতে বলি, হ্যাঁ আপনারা একটা মজার গিগ দিবেন যে আপনারা ফাইবারে ক্লায়েন্টকে হ্যাশট্যাগ রিসার্চ করে দিবেন। 15টার জন্য $5, 30টার জন্য হচ্ছে $10, 60টার জন্য হচ্ছে $20। রিসার্চ হ্যাশট্যাগ রিসার্চ করে দেবেন ক্লায়েন্টকে। ওটা কিওয়ার্ড রিসার্চের মধ্যে পড়ে যায় না? কিওয়ার্ড রিসার্চ না, ওই যে আপনাদের একটা আমি টুলস দিয়েছিলাম না? না না, বলতেছি এই এটা কিওয়ার্ড হ্যাঁ, রিসার্চের হ্যাঁ, গিগের মধ্যে পড়ে যায় না? কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চের গিগ তো দেয়া আছে। আরে হ্যাশট্যাগ রিসার্চ করে দেবেন, ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে দিবেন এটা, মানে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করে দেবেন। আমার একটা ভাইয়া আমার কথা তো এখনো শেষ হয় নাই। এটা দেখাই হ্যালো, হ্যাঁ বলেন। বলছিলাম তো আমার ওখানে আছে কিওয়ার্ড রিসার্চের একটা ইয়ে দেয়া আছে, তো আমি ওইটা যদি ডিলিট না করি তাহলে তো আমি 13তে তো কিওয়ার্ড রিসার্চেরটা দিতে পারছি না, না দিলে কোনো সমস্যা আছে? হ্যালো, প্রশ্নটা মানে আপনার দুইটা অ্যাকাউন্ট? হ্যাঁ আমার 2টা অ্যাকাউন্ট, 13তে একটা অ্যাকাউন্ট আর 14তে একটা অ্যাকাউন্ট। তো 14 অ্যাকাউন্টে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ওইটা দেয়া আছে, তো আমি চাচ্ছি যে ওটা 13 দেওয়া থাক, আপনার ওটা কিওয়ার্ড রিসার্চে দেওয়া আছে থেকে যাক। আপনার যেটা 13 ইউজ করবেন বলছেন, এটাতে আবার নতুন করে কিওয়ার্ড রিসার্চের গিগ দিয়ে দেন, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নাই। আর ওখানে আমি ঢুকবো না, তাই তো? 14তে ঢুকবোই না না? দরকার নাই, শুধু মাঝে মাঝে ইমেলটা চেক করবেন কোনো কাজ আসলো নাকি। কাজ যদি ওটাতে আসে তখন এটা বাদ দিয়ে ওটাতে শুরু করে দেবেন। আচ্ছা ঠিক আছে। বলেন। হ্যালো ভাইয়া হ্যাশট্যাগ রিসার্চটা একটু দেখাই দেন তাহলে। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এটা আপনাদের দেখাই দিয়েছি, আপনারা পারবেন এটা, তারপর আমি আবার দেখাই দিচ্ছি আপনাদের। এই হ্যাশট্যাগ দিয়ে আমরা যে টার্গেটেড ফলোয়ার গুলা সার্চ করি ওইটা নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার বিজনেসটা হচ্ছে যে ইয়োগা রিলেটেড, আমাকে 15টা ইয়োগা রিলেটেড হ্যাশট্যাগ দাও, যে হ্যাশট্যাগ গুলো খুব বেশি ব্যবহৃত হয়। এটা ফাইবারে এর কাজ কেমন আসে? মোটামুটি ভালো? হ্যাঁ, আমার একটা স্টুডেন্ট কাজ করছে, মোটামুটি 60টা কাজ কমপ্লিট করেছে এই কাজ দিয়ে। ও আচ্ছা ভাইয়া তবু একটু দেখাই দিন। তাহলে এর গিগটা কি টাইপের দিব ভাইয়া? আমরা গিগটা বানাবো কিভাবে? আচ্ছা আমি হেডলাইনটা আপনাদের একটু ইয়ে করি, টাইটেলটা এরকম টাইটেল দিবেন, আই উইল গিভ ইউ বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ফর ইওর পোস্ট। লিখে দেন। এরপরে আপনারা এটাকে নিজের মতো করে করে নেবেন। ভাই স্ক্রিন শেয়ার দিয়ে একটু একটু লিখে দেন। আচ্ছা লিখে দিন। আমি জুমে দিয়ে দিলাম। ভাইয়া চ্যাট বক্সের এসএমএসটা একটু দেখেন। হ্যাঁ দেখলাম, আবার তাই তো কি আপনার নেটের প্রবলেম মনে হয়। হ্যাঁ বিশেষ করে সকালে এই প্রবলেমটা বেশি হয়, রাতে বা দুপুরের পরে আর এরকম হয় না।
কিন্তু এইভাবে হলে আমার ক্লাস করা তো খুবই মুশকিল। আমি তো এই প্রবলেমটা ফেস করছি অনেক আপনি দিন ধরে। সার্ভারের আপনার নেট প্রোভাইডারদের সাথে কথা বলেন। মোবাইলে ডাটা নাই। ভাইয়া মেসেঞ্জারে দিয়ে দিছি স্বাধীন কার্ডের পোস্ট। এতক্ষণ কি কেউ কিছু বলছিল নাকি আমি শুনতে পাচ্ছিলাম না? বলিনি কি আমি কথা বলছে। এরকম করে দিতে পারেন। এরকম দিতে পারেন। ভাইয়া ওয়েব ট্যুর গিগ দেওয়ার জন্য বাজেট কেমন দেবো, মানে প্রাইস কেমন দেবো? 15টাতে $5, 30টাতে $10। আচ্ছা হ্যালো ভাইয়া, রানা ভাইয়া। ভাইয়া বলেন। I will research killer শুনতে hashtag bro। পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি ভাই। এরকম করে একটু আপনারা কেটে কুটে দিবেন, সবাই একরকম দিবেন না। ভাইয়া কিলার নাকি? হ্যাঁ কিলার হ্যাশট্যাগ। ওরে বাবা, খুনি হ্যাশট্যাগ শেষ পর্যন্ত। হ্যাঁ মানে আপনি একটু ভালো হ্যাশট্যাগ দিবেন। এটা হচ্ছে হুদা একটা, মনে করেন যে হ্যাশট্যাগ রিসার্চটা হচ্ছে যে এরকম। আপনাদের আমি একটা লিংক দিয়েছিলাম, মনে আছে কি বলেন তো, কারো মনে আছে? ওই যে হ্যাশট্যাগ রিসার্চ করার জন্যই একটা সাইট দিছিলেন। অল হ্যাশট্যাগ না শুধু অল হ্যাশট্যাগ রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের মধ্যে আছে অল হ্যাশট্যাগ, রাইট? হ্যাশট্যাগ জেনারেটর। না হ্যাঁ একটা ল্যাপটপ ওদের কি পাচ্ছেন ল্যাপটপ থেকে কি পাচ্ছি ব্যাপার হলো বাবা, এটা কাজই নেই করতে জানি না। জানতে সময় লাগে।
ছবিটা দেবো খালি কি? হ্যাঁ ছবিটা দেবো নাকি? ছবি দিয়ে দে। ঠিকানাটা কই তো? তো তাহলে আমরা শুরু করি নাকি? কি আপনাদের সব কারো কি প্রবলেম আছে আর কিছু না আমরা শুরু করতে পারি? কি লেখা আছে ঘর? কি তারপরে সি হ্যালো এইচ ডবল এন ভাই আমার একটা প্রবলেম আছে ভাই। ও ভাই বলেন। কালকে আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। বুঝলাম না। কালকে আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে ভাই। এন্ড সাবস্ক্রাইবার কত ছিল? 15,000 মতো। কিভাবে হ্যাক না ইমেল দিয়েছিল? ভাই ওই সবই ঠিক ছিল, ভোরের দিকে দেখছি এই যে এসেছিল, ঠিক আছে, এই মানে ওই যে অ্যালার্ট আসে না, সিকিউরিটি অ্যালার্ট, এসএমএস টা শেয়ার করেন তো দেখি স্ক্রিনটা। দেখলাম তো নোবেলেরও এটা করছে, নোবেলেরও তো এরকম হয়েছে। স্ক্রিনটা শেয়ার করেন দেখি। কেমনে ভাই আমাদের ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট রানা ভাই থাকতে আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেল, এটা আজব ব্যাপার হলো না? কার ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে? বিপ্লব ভাইয়ের মনে হয়। মোস্তাক ভাইয়ের? বিপ্লব ভাইয়ের। বিপ্লব ভাইয়ের? দেখা যায় নাকি? আপনার ইদানিং এত খাওয়া যাচ্ছে কেন? কয়দিন আগে আপনি পিসি হ্যাক করলো, এখন ভাই, আবার আমি তো সেটাই বুঝলাম না, সারা জীবন কিছু হয়নি, কয়দিন ধরে খুব অবস্থা খারাপ। আপনার শত্রু কি বেড়ে গেল? আমারও কয়দিন ধরে খুব আমার ফেসবুকে হুমকি দিল, আমার ফেসবুকে আক্রমণ চালাচ্ছে, কিন্তু কাজ করতে পারছে না। কে ভাই, কে কি করতে চায়? আরে আমার ফেসবুকে শুধু ইয়া করে, এক এক দিন এক এক জায়গা থেকে মনে করেন কি রিপোর্ট মারে। হ্যাঁ, আপনার অনেক সময় ইয়া করতে চাচ্ছে। আমার মনে করেন স্ক্রিন দেখা যায় আমার? হ্যাক করে চেষ্টা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ইমেলটা কি বলতে দেখি। দাঁড়ান, আপনি লগ ইন করার সময় দেখায়, ঠিক আছে? এটা আমার ইমেল ছিল, এরকম পাসওয়ার্ড দিই। এই যে 32 ঘন্টা আগে এটা পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি ফরগেট পাসওয়ার্ড মারলাম, ধরেন ফরগেট করেন দেখি। এবার দেখেন কি দেখাইছি। You are trying to sign in on a device Google does not recognize, and you don't have enough information to verify this that it's you. For your protection, you can't sign in here right now. আচ্ছা দাঁড়ান, আমি দেখছি biplab.apport না, কোন ডিভাইসে লগ ইন দিতে পারে। যে করছে সে ভালো এই মতোই সব করছে। জায়গাতে টু স্টেপ অলওয়েজ টু স্টেপ ভেরিফিকেশন ইউজ করবেন। অবশ্যই এটা না করলে তো ঝামেলা, পি স্টেপ না দিলে খুবই ঝামেলা হয়। ভাই এই সেই ইমেলে শুনেন, এই সব আমার কিন্তু চ্যানেল ছিল, বুঝলেন ভাই? একটা ইনফরমেশন ফটোশপ রিলেটেড, ফেসবুক, ইউটিউব, জিমেইল এগুলো কিন্তু নরমালি হ্যাক করা যায় না, ঠিক আছে? কিন্তু যদি তারপরেও হ্যাক হয়েছে, দ্যাট মিন্স এইটা আপনার কোনো মিস্টেকের কারণেই আপনার পাসওয়ার্ডটা কেউ জানতে পারছে, মানে সেটা আপনার কাছের কেউ জানছে, বা সেটা কোনোভাবে আপনি কারোর সামনে পাসওয়ার্ডটা প্রেস করছেন। হ্যাকার, বুঝলেন ভাই? না ভাই, ওই ধরনের হ্যাকার আপনার আশপাশে নাই। যেই ধরনের হ্যাকাররা যে কোনো কিছু, যেই ধরনের হ্যাকাররা যে কোনো কিছুই করতে পারে, সেটা অনেক বড় মাপের হ্যাকার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওয়েট কিভাবে ঢুকেছে আমি আপনাকে দেখেন মেইলটা, ঠিক আছে? আপনার ইউটিউবে ভিডিও ছিল কতগুলো? ভিডিও ছিল মাত্র 15টা, কিন্তু সাবস্ক্রাইবার ছিল 15,000। ওই যে ফটোশপ যারা আছে না, গ্রাফিক্স ডিজাইন টাইপের ভিডিও ছিল সব টিউটোরিয়াল। এই যে ভাই কি ইউজ করেছে দেখেন, এই যে 8 ডিজিট ব্যাকআপ কোড থাকে না, ওই ইউজ করেছে, বুঝলেন?
এটা হচ্ছে বড় মানের হ্যাকার ভাই, যে সে হ্যাকার না, ঠিক আছে। এই মেলটা এসে আমি রাতে ঘুমিয়েছিলাম 4:30টার দেখেন দিকে, নিচে নাহলে আসেন তো মনে দেখি। করেন মেলটা দেখলে তো ঠিক রাত 4টার সময় আসছে মেলটা। এই জন্য তো মনে করেন ঠিক করতে পারিনি। মেলটা যদি দিনের বেলা আসতো তাহলে তো আমি মনে করেন সাথে সাথে দেখতে পারতাম, তাই না? ব্যাকআপ কোড মোবাইল দেখলে তখন চলে যাবে। এই 8 ডিজিট ব্যাকআপ কোডটাও বা আপনার মেইল ছাড়া কেউ কেমনে পাবে? এইটা পাইতে গেলেও তো আপনার মেইলটা লাগবে। এই যে আপনার মেইলের পাসওয়ার্ডটা যে এখনো আপনার আছে, এটাই তো অনেক সৌভাগ্য। আপনার মেইলের পাসওয়ার্ড চেঞ্জ করছেন? ব্যাকআপ মেল, মেল তো অলরেডি হ্যাক হয়ে গেছে, দেখলেন না আপনার লগইন করার সময়? এই এটা তো হচ্ছে আমার ব্যাকআপ মেল থাকে না, ব্যাকআপ মেল। ব্যাকআপ মেইল। তো আপনার মেইলটা যে কেউ হ্যাক করছে এইভাবে, ওই যে 8 ডিজিট কোডের মাধ্যমে এটা হ্যাক করেছে আর কি। ভাই এই ইমেলটা আমি পৃথিবীর কোন জায়গায় আজ পর্যন্ত সাবমিট করিনি, বুঝলেন, শুধু ইউটিউবের কাছে ব্যবহার হয়। তাহলে আপনার এটা যত সম্ভব, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ভাই ওটা নেই আর, পৃথিবীর বুক থেকে গায়েব হয়ে গেছে। চ্যানেল গায়েব হবে কেন? তো পাসওয়ার্ড চেঞ্জ করছে, চ্যানেলও কি অফ করে দিছে নাকি? ওই চ্যানেল ভাই বিক্রি করবে এখন ওরা, বুঝলেন, ওই যে অনেক সাইট থাকে না, ওখানে বিক্রি করে। চ্যানেল প্রাইভেট করে ফেলছে, চ্যানেল প্রাইভেট করে ফেলছে অথবা নাম চেঞ্জ করে ফেলছে। নাম চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, নাম চেঞ্জ করলেও তো দেখা যাচ্ছে আপনার ওই মেল দিয়ে সার্চ দিলে ও মেইলে তো এখন আর ভ্যালিডিটি নাই। ওই যে মেলে লগইন করার সময় কি আসছিল দেখলাম, ওই ইমেলটার আন্ডারে দুইটা ইউটিউব চ্যানেল ছিল, বুঝলেন, একটা 15,000 মতো সাবস্ক্রাইবার ছিল আর একটা 2,500 মতো, এটা 3টা ভিডিও ছিল যেটা 2,500 মতো ছিল, বুঝলেন। আপনি এই 3টা ভিডিও দিয়ে 2,500 আর 15টা ভিডিও দিয়ে 15,000 সাবস্ক্রাইবার কেমনে পাইলেন? ভাই এই কইতে হয় আর কি। আপনি তো ভাই সন্দেহজনক, আপনিও আরেক হ্যাকার। হয় না ভাইয়া? ভাই সব রিয়েল ভিউ, বুঝলেন, এটা ফেক না। 15টা ভিডিও দিয়ে 15,000? আমি ক্লাস থেকে চলে গেলাম ভাই এক একটা ভিডিও ভিউ ছিল আমার 3 লাখ 4 লাখ করে, 3 লাখ 2.5 লাখ করে ভিউ ছিল, বুঝলেন। সাবস্ক্রাইবার তো আসবে। হ্যালো হেলাম রানা ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই আমি পাচ্ছি। কি ব্যাপার, এত জোরে তো কারো কোনোদিন প্রবলেম দেখি নাই, আপনার এত জোরে প্রবলেম হলো? গুগলের কোডও সাপোর্ট করে না। বড় সড় করে হ্যাকার লেগেছে, বুঝলেন, কয়েকদিন আগে পুরো পিসি হ্যাক হয়ে গেল। আমার কাছে একটা গুগলের কোড আছে, কোডটা সাপোর্ট করতে টার্গেট হয়ে গেছেন। ওদের পুরো 2টা হার্ড ডিস্কে ফরম্যাট করা লেগেছে, র‍্যানসম মালওয়্যার ঢুকে দিছিল। আপনি অ্যাকাউন্টটা কত সালে ক্রিয়েট করেছিলেন একটু কিছু মনে আছে? ভাই অ্যাকাউন্টটা আছে আপনার 15 সালের দিকে খোলা, ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্টটা ইউটিউব চ্যানেল খোলা বেশি দিন না, মানে ইউটিউব চ্যানেল খোলা ছিল বহুত দিন আগে, কিন্তু ওই যে আমরা কন্টেন্ট দিছিলাম কিছুদিন আগে থেকে, 2 বছর আগে থেকে। পরে রাতে ভিডিও কলে কল দেব। আমার কোডও কাজ করছে না, সরাসরি বলছি যে না। এটা বড় মানের হ্যাকার ভাই, এটা হচ্ছে শুধু আমার না, বহুত লোকের কিছুদিন যাবত ধরে হ্যাকিং হয়েছে, বুঝলেন। দ্যাট মিন্স আপনি টার্গেট হয়ে গেছেন কারণ ওই যে ইন্ডিয়ার বড় মানে একটা ইউটিউবার আছে না, ক্যারেমিনাটি, ওর চ্যানেলে কিছুদিন আগে হ্যাক হয়ে গেছিল, সেম ওয়েতে আমার যেভাবে হয়েছে না এরকম ভাবে। ওদের তো দিনের বেলা হয়েছিল বলতে ওই যে কন্টাক্ট সাপোর্টে আপনার হেল্পলাইনে চ্যাটিং ম্যাটিং করে ঠিক হয়ে গেছে, আমাদের তো মনে করেন ছোট মানের। কি হলো মামা, কি দেখে তো বিপ্লব ভাই? হ্যাঁ ভাই, আমার চ্যানেল কি তাহলে ঘটি বাটি গুছাই নিয়ে তুলে ফেলবো ঘরের মধ্যে নাকি আপাতত? ভাই ওই যে ব্যান্ড চ্যানেল বানিয়ে ফেলেন, বুঝলেন, ব্যান্ড ইমেল করা যায় না, আপনি ইউটিউব চ্যানেল ওইটা করে ফেলেন। আমার তো ব্যান্ডিং চ্যানেলই খুলছি, তো ব্যান্ডিং দিয়ে। হ্যাঁ ব্যান্ডিং যে একটা মানে ওদেরটা যে মানে নরমাল একটা ইমেল আছে, ওই ইমেল একটা ওদের ব্যান্ডিং একটা ইমেল দেবে, ওইটা আপনি কালেক্ট করে রাখেন, ঠিক আছে। ও আচ্ছা, আমি কালেক্ট করে রাখলে আপনি একদিন। মুস্তাক ভাই আপনি কিন্তু রেড সিগন্যালের মাঝামাঝি অবস্থান করছেন। তাই তো দেখতেছি ভাই। মুস্তাক ভাই আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা এখনো করে রাখেন, ঠিক আছে? ওটা করা ভাই আছে যারা হ্যাক করে কিছু লাগে না ভাই, তাদের এই 2 স্টেপ ওদের কাছে ব্যাপার না, বুঝলেন। না এখন বিষয় সেটা ঠিক আছে, ওদের পার্সোনাল কিছু বানানো সফটওয়্যার আছে, ওগুলো ইউজ করে ওরা।
paid tools. আর কোন ইমেল দিয়েছি কি বিপ্লব ভাই? They use ওই একটা ইমেল ছিল আর ব্যাকআপ ইমেল ছিল আরেকটা, দেখেন এটা ছিল ব্যাকআপ ইমেল, এই যে এটা আমি সব জায়গায় ইউজ করি এটা আর কি, biplop902@gmail.com। তাই তো, কে এত বড় কাজ করলো? কালকে রাত থেকে ভাই বহুত চেষ্টা করলাম ভাই, কিছু করতে পারলাম না। দাঁড়ান তো দেখি আরেকটু, আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, মনে দুঃখে একটু মিলাদ দিয়ে নেন আর কি করা। এই যে অ্যালার্ট গুলো এসছে আপনার মনে করেন ভোর 4:30টার দিকে, 4:42, এই কারণে সমস্যাটা মানে বুঝতে পারেন আর কি। দেখেন অ্যাক্টিভিটিস ডিলিট করে দিছে, দেখছেন? আরে দাঁড়ান এই মেইলটা রাখেন। You have signed out. Remove unsafe apps from that device and change your password. আপনার কোনো একটা ডিভাইসের মধ্যে এরকম একটা অ্যাপ সেটআপ করছে যেটা দিয়ে এই কাজটা করছে। এটা না এটা হচ্ছে যে আমরা অনেক সময় যে কোনো টিং আইডি অ্যাপস গুলো সেটআপ দিয়ে দিই না, মানে এগুলোর মাধ্যমে আপনার ডাটা নিয়ে নিশ্চয়, বুঝছেন? এই জন্য যে কোনো অ্যাপস যে কোনো ওয়েবসাইটে যেতে হয় না। ওই ইমেলটাই দেখেন আমি হচ্ছে পার্সোনাল একটা ব্রাউজার রেখেছি, যে ব্রাউজার আমি কখনো ইউজ করিনি। দেখেন এটা গুগলের, কি বলতে হ্যাঁ মাইক্রোসফটের যেটা আছে না, তাহলে আমরা ফোনে অনেক সময় ইয়া করে দিই না, ইউজ করি। এটা দিয়ে কোনো আমি ওয়েবসাইটও লগ ইন করিনি, ভিজিট করিনি, কিছু করিনি। কি আর করা হয়, কপালে ছিল এখন ছোটখাটো হয়ে গেছে, মেনে নিতে হবে, আবার নতুন করে ফেলতে হবে। আপনার যদি সব ডাটা থাকে, আপনি সার্ভারে যদি মামলা করেন না তো ফেরত পেয়ে যাবেন। সব তো রিয়েলি আছে, কিন্তু কেমনে কি, আমার অ্যাডসেন্স অ্যাক্টিভ ছিল ভাই, অ্যাডসেন্স অ্যাক্টিভ আছে, ব্যাংক কার্ড অ্যাড করা আছে। অ্যাডসেন্স কি সেম জিমেইল দিয়ে খোলা না অন্যটা দিয়ে খুলছেন? সেমটা দিছিল। ওরে আল্লাহ, সব ক্লিয়ার একবারে। আমি তো ইউটিউব চ্যানেল এক জিমেইল দিয়ে খুলছি, অ্যাডসেন্স আরেক দিয়ে। ওইটা মনে করেন আমি ছাড়া দ্বিতীয় আর কাউকে ওই অ্যাডসেন্সের জিমেইল দিইনি। যে অ্যাট লিস্ট ইউটিউবে কিছু হলে অ্যাডসেন্সের যেন কিছু না হয়। ইউটিউবে কি হবে আমার মনে করেন যে ইউটিউব থেকে কোনো কিছু হবে এটা শিওর ছিলাম, কারণ হচ্ছে আমার সব কমেন্টের গাইডলাইন যত কিছু আছে সবকিছু মেনলি চ্যালেঞ্জটা ছিল, কিন্তু এইভাবে যে হ্যাক হয়ে যাবে মনে করেন এটা তো তাহলে তো আপনার অ্যাডসেন্সও গেল সব এক টোটালি। আরেকটা এই চ্যানেল এইটা ইমেল আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, বুঝলেন? আরে বিপ্লব ভাই, আমি তো একটা জিনিস বুঝলাম না, ওই বেটা ঘুরে ফিরে আপনাকে টার্গেট করলো কেমনে? আবার কয়েকদিন আগে মনে করেন পিসিতে র্যানসম মালওয়্যার ঢুকে দিয়েছে, পুরো দুইটা হার্ড ডিস্ক, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল, দুইটা ফরম্যাট মারা লেগেছে। এ টু জেড মানে সারা জীবনে যত ফাইল ছিল। আচ্ছা, আপনার পরিচিত কেউই হবে ভাই, আমার পরিচিত এমন কেউ নেই যে আমার সাথে ভালো ছিল, বুঝলেন? আর কি টুকটাক যারা আছে না, এগুলো বাইরের থেকে বড় বড় বাইরে থেকে করে, ছোটখাটো মানে হ্যাকারে পারেন না সব। বিভিন্ন ধরনের কাজ করেন না, ওইখান থেকে মনে করেন যে আপনাকে ফলো করে সিস্টেম করে মানে যে করছে সে আপনাকে মানে পার্সোনালি চিনে আর কি, তাছাড়া আপনার ক্ষতি একবার না এরকম না হতে পারে। আপনার এটা হয়েছে যে আমরা যে থার্ড পার্টি অ্যাপস গুলো দিই না ফোনে, বারবারই ওনার একটা না একটা ক্ষতি হচ্ছে। দ্যাট মিন্স মানে উনি তাহলে আপনার পার্সোনাল কোনো আপনাকে টার্গেট নিয়েছে কি? এটাই বলতেছি, পার্সোনালি ওনাকে টার্গেট করছে, নাহলে বারবার কেন একবার ভাই কম্পিউটারে এই যে আপনি থার্ড পার্টি অ্যাক্সেস করছেন, এটা হচ্ছে আমার মনে করেন এই ইমেলটা দিয়ে পৃথিবীতে শুধু ইউটিউব ছাড়া কোনো জায়গায় লগইন করা নেই, আর কোনো ওয়েবসাইটে ভিজিট নাই। যে এইটার জন্য আমি মনে করেন শুধু ওই মানে মাইক্রোসফটের যে ব্রাউজারটা আছে ওইটা ইউজ করি। ওই ব্রাউজারে আমি কোনো কিছু ইউজ করিনি, জানি ইউটিউবে এরকম হ্যাক ট্যাক হয় বলে, বুঝলেন?
ওই ব্রাউজারটা শুধু ইউটিউব অ্যাক্সেস করার জন্য, যে আমার চ্যানেলটা আমি অ্যাক্সেস করে ভিডিও আপলোড করব। 15টা ভিডিও দিয়ে 15,000 সাবস্ক্রাইবার পাইছে, চিন্তা করছেন আপনি? ভাই এক একটা ভিডিও ভিউজ ছিল 3.5 লাখ 2.5 লাখ মানে 1.5 লাখ। আমার ইউটিউবে যে ভিডিও আছে কতগুলো, 30-40। সব ফটোশপের টিউটোরিয়াল ছিল বুঝলেন ভাই। আমার সব ডিজিটাল মার্কেটিং এর টিউটোরিয়াল, আর আমার সব ফটোশপের কাজ ছিল। ট্রেন্ড বাই মোহাম্মদ দাদা। জসিম রানা। ও তাও ভালো। আমাদের রানা ভাইয়ের ট্রেনিং। সব ভিউয়ার হলেন আপনারা। আচ্ছা আমি রাত্রে বসবো আপনার এটা নিয়ে। ভাইয়া এখন আমার একটা সলিউশন দেন না। বলেন আপনার কি আমার এসইও ক্লার্কে একটা যাতে কাজ পাই এরকম একটা অপশন দেন না, মানে আমি মোড়েও শান্তি পাবো না নাইলে এসইও ক্লার্কে যদি একটা সরাসরি অর্ডার না পাই। আমিও শুনতেছি ভাই, আপনাকে কি সাজেশন দেয়? লাইনে আসেন ভাই। হ্যাঁ আমি আপনার কাতারে। মানে আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো দাদা, আপনার এসইও ক্লার্কে কি অবস্থা সেটা একটু। কি যে শান্তি পাইলাম আপনার কথাটা শুনে। ভাই আমার 1.1k ইমপ্রেশন, তারপরেও কোনো এটাই হলো কথা। এত দেখে কি মানে কেন দেখতেছে কেন তারা, মানে আমার এখন রাগ লাগতেছে তারা দেখলে পরে। দেখবে কেন? অর্ডার দিবে না, এত লোক দেখবে কিসের জন্য? এই যে ভাইয়া, ইভেন আমি আপনাকে এখন রিমোট কন্ট্রোল দিয়ে দিচ্ছি। ভাই 5 স্টার কিভাবে পাইলেন? ওই যে একটা কাজ করে নেন ভাইয়া, আমি আপনাকে রিমোট কন্ট্রোল দিয়ে দিছি। এখন আপনি কিভাবে দেখতে চান দেখেন। আমি পরশুদিনকে রাত্রে সব এডিট করে প্রত্যেকটা গিগ এডিট করছি, করে আবার রিভিউ করছি যে এর মধ্যে কোথায় কোথায় কি কি চেঞ্জেবল, প্রাইস গুলো আবার খুব কমায় কমায় দিছি। আপনি আমার টোটাল ভিউ দেখেন খালি ভাইয়া, মাই সার্ভিসে যায়। অবাক যদি না হন কি বলবো আপনাকে। চিন্তা করছেন? 0 অর্ডারের, অনলি 1 অর্ডারের অ্যাকাউন্টের ভিউ এটা, যার $300 ইনকাম হয়েছে তার ভিউ এরকম, তার 1126টা ভিউ আর আমার 1083। প্রোফাইল ক্রিয়েশনের গিগ দেন নাই? দিছি তো, ওই 1 নাম্বারটাই, ওটাই তো সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে, 466টা ভিউ। হ্যালো আমার পপুলার গিগ। এই পাসওয়ার্ড কেন এত ওপেন দিয়েছেন? কিসের পাসওয়ার্ড? ও ওইটা, ওই পাসওয়ার্ড দিয়ে লাভ নাই তো, চেঞ্জ হয়ে গেছে। ওই পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি তো আমরা। ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। পিকচারটা একটু চেঞ্জ করেন তো, এটা পিকচার দ্বিতীয় নম্বরে দিয়ে। আর একটা আপনার প্রবলেম কি জানেন, আপনার রেসপন্স টাইম 12 ঘন্টা হয়ে আছে। চ্যাটিং করলাম একজনের সাথে, আর কি করা যায়? এটা হচ্ছে একটা আপনার প্রবলেম, যে রেসপন্স টাইম যখন 12 ঘন্টা দেখে ক্লায়েন্ট, তখন মনে করে যে আপনি আনরেসপন্স, আপনি রেসপন্স করতে চান না, এর জন্য অনেক সময় কাজ হয় না। রেসপন্স টাইমটা আর কমায় কিভাবে বলেন তো? একজনের সাথে চ্যাটিং করলাম সেদিনকে, রেগুলার চ্যাটিং করতে হবে না? মানে ইনস্ট্যান্ট চ্যাটিং করে চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ তাই করলাম, মানে সেও মেসেজ দিচ্ছে আমি রিপ্লাই দিচ্ছি এরকম। এটা একটু এটা ডিক্রিজ করে দেখেন, আশা করা যায় ভালো একটা কিছু হবে। দিকটা ভালো হয়েছে।
চার্জার লাগিয়ে শুরু করছি। আর কি মিস্টেক ভাইয়া সেটা খুঁজে বের করেন। একটা অর্ডার আমার পাওয়াই লাগে। কোথায় আমার $10 গিগ ছিল, ভাই 100টা প্রোফাইল ক্রিয়েশন মানে $3 $10 থেকে 5-এ আসছি, 5-এর থেকে এখন 3-এ আসছি। না, তারপরে আমার মনে হচ্ছে যে কাজ পাওয়া লাগবে। 5 দিয়ে রাখেন, বেশি কমালে আরো প্রবলেম। ভাই এত কম দিলে তো ভাববে যে কাজে সমস্যা আছে। মিনিমাম 5-10 দিয়ে রাখবেন। রেসপন্স টাইম না লেখা উঠে আছে কারণ কি? আপনি ক্লায়েন্টকে এসএমএস করেন না একবার, এই জন্য। আর ডেলিভারি 3 ডেজ মানে আমি তো কোনো অর্ডারই পাইলাম না, ডেলিভারি কখন দিলাম? দেখি আপনার স্ক্রিনটা একবার ওপেন করতে দেখি। এটা আপনার তাছাড়া কোনো সমস্যা দেখতে পাচ্ছেন, এটা একটু কমাই চাইলে হবে। আমার ইয়েগুলো ট্যাগ গুলো ঠিক আছে না? এই যে রেসপন্স একটা ঠিক নাই। আপনার প্রোফাইল ব্যাকলিংক বলেছেন এসইও, এটা একটা প্রবলেম। এখানে আপনার হাই ডিএপিএন নাম্বার দিয়ে প্রোফাইল ব্যাকলিংক দেন, আপনার ট্যাগ তো ঠিক নাই। আপনার গিগ একরকম, ট্যাগ অন্যরকম দিয়েছেন। প্রোফাইল ব্যাকলিংক দিব, আর কি দিব? ডু ফলো ব্যাকলিংক। এই যে ডু ফলো দিছি, ডু ফলো ব্যাকলিংক। ডু ফলো ব্যাকলিংক একসাথে। হ্যাঁ, কত বড়টা নিবে? দেন দেখি কত নাই। দাঁড়ান, এখন এটা আগে এডিট করে নেই। তাহলে ভাই রেসপন্স টাইম এটা কত ওয়াট দিব? রেসপন্স টাইম যত কম তত ভালো। ডু ফলো ব্যাকলিংক আর কি? প্রোফাইল ব্যাকলিংক। তাহলে শুধু ব্যাকলিংক কেটে দিব? ব্যাকলিংক থাক, হাইড দিয়ে একটা কেটে দেন। হাইড দিয়ে বাদ, র‍্যাঙ্কিং কেটে দেন। প্রোফাইল আর কিছু দরকার নাই, কয়টা দেন। একশোটা প্রোফাইল ব্যাকলিংক 2 দিন সময় নিয়েছি। প্রথমে 3 দিন করছিলাম। 3 দিনই সময় দেন, ডলারের রেটটা একটু বাড়াই দেন। আসলে কি আমার গরুটা কি ওটা গায়ে বাছুর ভালো লাগে, ভালো লাগে। আর মেরা দিয়ে গায়। কোথায় যেন লিখছি আর 48 ঘন্টা। এই যে হ্যাঁ, পিকচারটা চেঞ্জ করে দে তো, পিকচারটা কেমন ভালো লাগছে না। এমনি সাধারণ পিকচার দেন, আর এটা থাক, আর সাধারণ পিকচার। এটা 2 নম্বরে দিব নাকি? এটা 2 নম্বরে দেন। আর ওয়েব টুকটা একটু দেখি। এটা আমার সবচেয়ে কম ভিউ। দেখেন তো এটার কি সমস্যা। এই যে একটা কাজের নমুনাও দিছি। এটার ট্যাগ গুলো দেখেন তো ভাইয়া। আমরা তো লাইনের মধ্যে আছি দাদা, আমরা তো লাইনের মধ্যে বাড়ি ঘর আছে। হ্যাঁ আর লোক কালকে মাথা কোন লোকজন মানে হঠাৎ করে দিবি
স্টক করা মারা ওকে বিশেষ কি আনকাল তো মরে যাবে মারা ওয়েব দেখতেছেন ভাই 2.0 নিচ্ছে না স্টক করবার বাসি কভার ওয়েব করতে টু লেখছি খালি এই খেনাই মনে 2.0 দিব রোড নাই জ্বর হয়ে আছে লোকাল আমি গেছি একবারই গেছি জীবনে প্রথম আমার জন্ম হয়ে এই যে এত বছর বয়স হল আমার আজকে আমি ওই চিঠি মকবুল হাজির বাড়ি আজকে প্রথম হ্যাঁ কাউন্টারে দেখে ওর আব্বা বলে এই বাড়িতে আরো বিয়ে এলেন জন্য বা রনপুর থেকে বুঝতে ভাইয়া গাড়িতে করে গল্প করে এই বাড়ি ভাইয়া দেখতেছেন এজন ভাই আমরা এই যে একটা ইমেল দিচ্ছি ইমেলে পাঠাই দিবেন হ্যাঁ আর আপনার পুরো একটা স্ক্রিনশট দিবেন যেখানে গিয়ে যে আপনার জন্য পুরোটা থাকা যেটা থেকে পাঠাবেন সেটা ইমেলটা নাই সেন্ডিং ইমেলটা কারে কোন ভাইয়া কি রোড কখন হবে বলে রাস্তায় যে লোকাল ভাইয়া কাকে বলেন রোড দেওয়াই লস হয়ে কাজই তো নাই এগুলো রোড পড়ে থাকবে কেন ভাই এত লোকাল বাজারের চোখে গেছে দিলে তাও আমরা যে তখন আরামে আছি চারিদিকে রোড গাড়ি আসছে আচ্ছা হলে ভাইয়া আপনার মিউট হয়ে গেছে বলতেছি যে এখানে কি ওয়েব 2.0 দিব ওয়েব 2.0 দেন দূরে বাড়া কি করবে চাকলা গা খাই আর রোড হয় আর গুলা ঠিক আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেন রে ভার্চুয়াল ক্যাটাগরি দাদা আমার বুদ্ধি এই যে আপনি ভার্চুয়াল ক্যাটাগরি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না তো সবগুলাই তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিছি ক্যাটাগরি ওই এর জন্য আপনি কাজ পান না দেখি ক্যাটাগরি চেঞ্জ করেন ক্যাটাগরিতে ক্লিক করেন ইয়েস ক্যাটাগরি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে দিচ্ছে ক্লিক করেন এখানে উপরে উঠেন দেখি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবে শুধু ইনস্টাগ্রামে এইখানে ভার্চুয়াল ওয়েব 2.0 আছে রে দাদা আপনাকে তো আমি খুন করে ফেলবো তাহলে এই জন্য তো এটা আপনি দেখবেন না আমি কতবার করে আমার গিগ গুলো আপনারা দেখাইছি আমি কি জানি যে আপনি এত বিষয়টা আপনার মতো আমি তো ক্যাটাগরি সব সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আসছি সবগুলা খুন করে ফেলবো আপনাকে আমি এবার কাছে পাইলি র‍্যাঙ্কিং কেটে দেন এখানে কি দিতে কইলেন জানো ওয়েব 2.0 দেন তো প্রত্যেকটা ক্যাটাগরি চেঞ্জ করেন আপনি চেঞ্জ করেন ততক্ষণ আমরা দেখে আসি ওয়েব আর কি দিব আর কিচ্ছু লাগবে না একটা থাকলে আলাপ ক্যাটাগরি তাহলে অন্যগুলোর কোনটার ক্ষেত্রে কোনটা দিব এটা তো বোঝার আছে বিষয় দেখছো কোনটা সবগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে রাখছি আরে দাদা আপনি যখন গিগ দেন তখন হচ্ছে দেখেন না ও কিছু গিগ অন করবে না অন করে ওরা কি ওয়াইজ দিছে এগুলো দেখলে তো এগুলো পাওয়া যায় প্রোফাইল ব্যাক লিংকেরটা পর্যন্ত আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে রাখছি এত ভিউ হ্যালো ভাই ক্যাটাগরি কি দিলেন ভাই ওয়েব 2 এটা তন্ময়দার স্কিন নাকি হ্যাঁ ভাইয়া এটা কি দিব এটা কিসের এটা প্রোফাইল ব্যাক লিংকের নিচে আসেন প্রোফাইল ব্যাক লিংকও আছে কই আর নিচে যায় না তো উপরে উঠেন দেখি যাওয়ার উপরে উঠেন প্রোফাইল সাবমিশন আছে ভাই ব্যাকলিংক আছে কিনা আমি তো এটা দেখি প্রোফাইল উপরে উঠেন এই দাঁড়ান লিঙ্ক বিলে ব্লগ লিঙ্ক লোকাল ওদের উইকি সাইট লিঙ্কস উপরে উঠেন দেখি আর কি আছে আর উপরে প্রোফাইলের তো কিছু দেখলাম না আচ্ছা নিচে আসেন আস্তে 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 উপরে আরেকটু যে লিঙ্ক বিল্ডিং দেন
alhamdulillah টাকা দিলে দুইটা গেল ওয়েব কিওয়ার্ড প্রোফাইল গেল এটা হলো কিওয়ার্ড কিওয়ার্ডেরটা কি দিব কিওয়ার্ডেরটা কি দিব কিওয়ার্ডেরটা কিওয়ার্ড দেন টাকা শেষ হয়ে গেছে ভাই উপরে উঠে দেখেন কিওয়ার্ড আছে কিনা দাদা প্রাইস এত কম কেন? আর করেন না, কাজ পাওয়ার জন্য তো মনে হচ্ছে যে প্রাইস 0 করে দেই, ফ্রি ফ্রি দিয়ে দেই, তাও একটু অর্ডার দিই। আরে না রে, প্রাইস কমালে কাজ পাবেন এটা কথা না। কারণ কেউ প্রবলেম খুঁজে দিচ্ছে না তো কি করব? এই এতদিন পরে যায় একটা প্রবলেম আপনার চোখে পড়ছে। আমার কেউ প্রবলেমই খুঁজে দিচ্ছে না যে আমার প্রবলেম দেখি। কই কিওয়ার্ডের কিছু পাচ্ছি না তো সরাসরি। উপরে উঠেন দেখে। অন সাইট এসইও এন্ড রিসার্চ। কিওয়ার্ডের ইয়েগুলো দেখেন তো ভাইয়া, ট্যাগগুলো এসইও, রিসার্চ, অন পেজ, কিওয়ার্ড, অফ পেজ অ্যানালাইসিস, ট্যাগগুলো ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ দেন একসাথে। একটা কাটতে হবে মনে হয়। না নেবে না, একটা কাটতে হবে। অফ পেজ কাটি। আর বাকিগুলো ঠিক আছে? নানা ভাইয়া আজকে আমাদের কি শিখাবেন? কি শিখবেন বলেন, আজকে আপনাদের মন মতো আজকে প্রবলেম সলভিং হচ্ছে, যার যেটা প্রবলেম। ভাই আর কি? আর কিছু না, কন্টিনিউ করেন। আজকে আপনাদের প্রবলেমগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। ভাই কি জানি আরেকটা ব্যাকলিংক আছে পিবিএন নাকি, আমি অনেক ইয়া দেখছি, গিগ দেখছি। পিবিএন ব্যাকলিংক আছে নাকি একটা? পিবিএন ব্যাকলিংকটা আপনাদের কিনা লাগে, ব্লগ কিনা লাগে, ওটা করা দরকার নেই। আর পিবিএন ব্যাকলিং এখন কোনো ইফেক্ট ফেলছে না ব্যাকলিং এর কাছে। আচ্ছা $5 করে দিলাম ভাইয়া। মনের দুঃখে পরশুদিন আমি $3 করে দিয়েছি। আর তো কিছু পাচ্ছি না, তাহলে কি আমার রেট বেশি হয়ে গেছে নাকি? মানুষ তো দেখি এসিও ক্লার্কে $1 $2 গিগ দিয়ে রাখে। সিস্টেম করে রাখে দাদা, মার্কেট গুলো খাই তো এরাই। দাদা হ্যাঁ বলছি আপনি আমাকে মেসেজ দিবেন আপনার কাজ শেষ হলে, আমরা দুইজন একটু চ্যাটিং করব। আচ্ছা মানুষের চাপ দিতে হবে। ডিরেক্টরি সাবমিশন, ডিরেক্টরি সাবমিশনটা কি দিব? ক্যাটাগরি, এটা তো ডিরেক্টরি সাবমিশনই আছে ক্যাটাগরি সরাসরি। ভাই ডিরেক্টরি সাবমিশনের লিংক ট্যাগগুলো দেখেন তো। হ্যাঁ দাদা, ট্যাগগুলো দেখেন। ডিরেক্টরি সাবমিশন দেন, ডিরেক্টরি তো লিখেননি কথা। ওরে আই অ্যাপ্রুভ কেটে দেন, হাই দিয়ে কেটে দেন, দুফলো কেটে দেন। ডিরেক্টরি সাবমিশন দেন বা ডাইরেক্টরি দিবেন। মূল যেটা কিওয়ার্ড সেটা আগে আপনাকে ফোকাস করতে হবে, এটা মনে রাখবে কোন সময়। ওই ডিরেক্টরি সাবমিশন একবারে তো হয় না, একবার ডিরেক্টরি দেন, পরে আর কি দরকার নাই। ডিরেক্টরি সাবমিশনও কি দিব আলাদা করে? হ্যাঁ দরকার নেই।
আচ্ছা আর কি দিব? 4টা হলো তো তাহলে। 4টে দরকার, তার বেশি দরকার। লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, এসইও, ডিরেক্টরি। 200টা ডিরেক্টরি সাবমিশন। ছবি কি হয়েছে? ছবিটা আবার কি হলো? ডিরেক্টরি সাবমিশন, ছবি একা একাই হারিয়ে গেল। দাদা একবার এত গিয়ে ক্রেডিট করলে প্রবলেম হতে পারে দেখেন। না, পরশুদিন কে করছিলাম। যায় না কেন? প্রবলেমেই তো আছি, প্রবলেমটাই তো আমার সলভ হচ্ছে না এখন। এই দেখ, এটা আবার 2 নম্বরে চলে আসছে, এটা কি? এটা যেটা এটা হচ্ছে যে 1 নম্বরে করে দেন। হ্যালো জসিম ভাই, হ্যাঁ ভাগ ভাই। বলছি ওই গুগলের ফর্ম নাকি দিয়েছিলেন, আমি তো ওই টাইমে ছিলাম না। এটা আরেকটা দিলে ভালো হতো। 19 টাকা আর কত টাকা দিবা দাদা? রকেটে রকেট হবে না কেন? হার মোবাইলে পার করলে কত টাকা দেব? কত কথা কথা বিকাশ নাকি রকেট? রকেট হবে না? গোলা কত কথা বলো। হ্যালো, হ্যাঁ ভাই সজীব বলছিলাম। আপনার মানে কার ইয়ার অ্যাকাউন্ট পাইছো? আমি যাইনি ভাই। কি চাইলা? পিন কত আপনার? পিন নাম্বার? ঠিক আছে, আমি শেয়ার না আরেকটু দাঁড়ান, আমি শেয়ার কেটে দিচ্ছি। আপনি লাস্টে 5 অ্যাকাউন্ট নাম্বার বলে দেন যে 5।
মোহাম্মদ আলী ভাই, ফাহাদ ভাই, আপনার কয়টা কাজ কমপ্লিট হয়েছে? সাতটা হয়েছে ভাই। কান্ট্রি? এটা তো বিভিন্ন কান্ট্রি হয়েছে, ইউএসএ হয়েছে, ওই তারপরে পাকিস্তান হয়েছে, আবার হচ্ছে ইসরায়েল হয়েছে। আর আর হচ্ছে এটা দেখতে হবে কয়টা, কেনিয়া হয়েছে একটা ভাই। 4টা কান্ট্রি না? কয়টা বললেন? 7টা। জি কয় ডলার হয়েছে টোটাল? জি ভাই, টোটাল কয় ডলার? টোটাল হচ্ছে $42। আচ্ছা, রানিং কাজ আছে কি এখন? কালকে ছিল, আজকে দিয়ে কালকে রানিং ছিল, দিয়ে দিয়েছি আর কি। না, রানিং নাই। আচ্ছা ঠিক আছে। বর্ষা আপু আসলো না? বর্ষা আপু তো বলছিল যে মাথা ব্যথা করতেছে খুব। একটু বলেন তো যে 5 মিনিটের 11টার জন্য, পরে। টিফিন বিরতির পরে যেন 5 মিনিটের জন্য আসে, একটু খুব দরকার। আচ্ছা, মেসেজ দিয়ে রাখছি। ভাই তাহলে কি টিফিন খাই আসবো? হ্যাঁ, টিফিন। বিজয় আলীর নাম্বার আছে কারো কাছে? নাম্বার তো নাই এই কাজী রিজভি ভাই, এখনো ক্লাসে শুরু হলো না আর কাজী রিজভি ভাই আছে? রিজভি ভাই, আজকে সবাইকে এসএমএস দিতে হবে, ওয়ার্নিং, একদম ফার্স্ট ক্লাস ওয়ার্নিং। কিভাবে দেওয়া যায় বলেন তো, যে ক্লাসে না আসলে কি করা যায়? চলেন খাওয়া দাওয়া করে আসি, এসে না জানায় যদি হ্যাঁ, কেউ ক্লাস এই গ্যাপ যারা দেয়। আসে না এটা তো আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আপনি ওই ওদের হ্যাঁ, ওটা উপরে জানাই দিব, আমাকে শুধু একটু লিস্ট মন্ডল ভাই বলেন বা তো। আদার্স যারা আছে, হ্যাঁ, উপরে আমি জানাই দিব, এটা তো আমি কোনো কিছু আমার আপনি দায়ভার যে নাই। যে আসছেন তার একটা লিস্ট নেন, হচ্ছে দেখতেই তো পাচ্ছেন কারা কারা আসছে না। হ্যাঁ, ওটাই তো। চলেন আমরা খাওয়া দাওয়া করে আসি আচ্ছা এখন। ভাই, এই যে এটা একটু লাস্ট ওয়ান, এটা একটু দেখেন। কন্টেন্ট রাইটিং এর ট্যাগ গুলো ঠিক আছে? ব্লগ স্পট কেটে দেন, ব্লগ স্পট কেটে দিলাম। হ্যাঁ, বাদ আর বাকি ঠিক আছে। ওকে, আচ্ছা, এটার প্রাইস কত দিছি? 1000 ওয়ার্ড দিছি $5। অনেক কম হয়ে গেছে। আচ্ছা থাকবে। বাহ, ফাইন। আচ্ছা চলেন আমরা একটু নাস্তা পানি করে আসি। আচ্ছা, আজকে তো তাহলে ভাই একটা বড় প্রবলেম হইলো যে ক্যাটাগরি ভুল ছিল, ক্যাটাগরি ঠিক করা হইলো। তাহলে এখন কি আশা করা যায়? আশা করা যায়। দেখি ভাইয়া, এবার যদি অর্ডারটা আসে তাহলে বুঝবো এটাই প্রবলেম ছিল। হাই রে ভিউ রে, সেকেন্ডে ভিউ বাড়তেছে। চলেন তাহলে খেয়ে দিয়ে আসি। দাদা একটু আপনার স্ক্রিন শেয়ারটা কেটে দেন তো। দিলাম। আচ্ছা চলেন খাওয়া দাওয়া করে এসে আবার বসি। 18 জন আছি ভাইয়া ছাড়া, 17 জন। এই 17 জন কি পাওয়া যাবে পরে, নাকি অ্যাটেন্ডেন্স নিয়ে রাখবো? অ্যাটেন্ডেন্স এসে নিব। না, টিফিন পালাতে চাই কে কে? এই দাদা, আপনার এতে আগুন জ্বলছে কারণ কি? দেখেন সাইডে কে, হ্যাঁ, দেখা যায় না কেন? সেটা তো বলছি যে আগুন জ্বলছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হলো আমার আরেকটা গুরুর ছবি, বুঝলি? আচ্ছা দাদা চলেন, আমি খেয়ে আসি, রে খিদে লেগেছে। আচ্ছা বিরতি শুরু। হ্যাঁ, দাদা বিরতি শুরু। 20 মিনিট। আমার ঘরে ভালো করে লাইট জ্বললে পরে আমার ব্যাকগ্রাউন্ডটা ভালো দেখা যাবে। নিপা কি আজকে আসছে নাকি শুধু কানেক্ট হয়ে বসে আছে? রাসেল ভাই, নিপা বোবা হয়ে গেছে, কথা কয় না।
হ্যালো দাদা, হ্যালো দাদা, শোনা যায় না? হ্যালো হ্যালো দাদা, শোনা যায় না? কি ব্যাপার, কথা বলে না এটা? হ্যালো হ্যালো দাদা, শোনা যায় না কথা? আশ্চর্য কাহিনী। খুবই কম করে, খুবই কম। লম্বা লম্বা মোটামুটি, কিন্তু আমরা যেরকম ভাবতেছিলাম যে এখন যদি অনেকগুলো হবে না, 40 কেজি আমরা সেরকম না, কয়েকটা বেশি বেশি বড় নিলে পরে 10 কেজি একদম নিয়ে যাবে। শুকনো করে তবে হ্যালো হ্যালো দাদা, ওরা শুনছে না। হ্যালো মইলু ভাই এখন বিরতি চলছে ভাই, খাওয়া দাওয়ার বিরতি।
হ্যালো, এই টিফিন বিরতি সেটা ঠিক। হ্যালো, কি জ্বালায় বললাম না, টিফিন বিরতি কেউ কি শুনছে না? কথা শোনা যায় না? ভাই আপনি আমার কথা শোনেন? হ্যাঁ শোনা যাচ্ছে তো ভাই সবাই বিরতিতে আছে ভাই, খাওয়া দাওয়া করতে গেছে। এই দাদা দেখলাম মাত্র, দাদা হচ্ছে ইয়ে করছে, আবার ফের কথা শুনছে না আমার কিসের জন্য আমি বুঝতে পারলাম না। আর তো দেখছি সবাই দুজনই তো লিভ নিয়েছে। 18 জন ছিল, 15 জন আছে ভাই, অনেকজন না, 18 জন ছিল ভাই। 3 জন গেছে না? হ্যাঁ। আচ্ছা এই প্রোফাইল ক্রিয়েশনের হচ্ছে ইয়েটা কি দিব, যে ক্যাটাগরি কি দেব? ওই লিংক বিল্ডিং এই টাইপের, ব্যাক লিংক তাই না? হ্যাঁ এখানে তো হচ্ছে আমাকে লোকাল এসিও দিয়ে রাখছে আমি, কিন্তু এটা কি হবে আমি তো, আচ্ছা ওইটা ভাই লিংক বিল্ডিং দিতে পারেন ভাই, বা আর কি। আমাকে তো এটাই বলছিল নাকি জানি, আমি তো বুঝতে পারছি না। দেখেন ভাই আসুক তাহলে। হ্যাঁ ভাই আসুক, না আসলে আর দাদা কি দিল এটা তো খেয়াল করলাম না মনে হচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করছি। আজকে আমরা পাবো না পাবো না বুঝতে পারছি না। পাবেন না কেন ভাই, সবাই পাইছে, আপনিও পাবেন। সবাই কই পাইলো? অনেকজনই তো পাইছে ভাই, $5 $10, আমরাই পাইনি কয়েকজন। হ্যাঁ সেটাই দেখছি ভাই, আমরাই তো পাচ্ছি না, বাকি তো সবাই কম বেশি পাচ্ছে। $1 হইলেও ভাবা যায় তো যে $1 হইলেও কাজ করেছি, সেটাও তো পাইলাম না। 3টা পেয়ে গেছে। আসলে যে পাইছে ওই বায়ারই আবার ফের নতুন করে দিচ্ছে, কিন্তু আমরা তো একটাও পাইলাম না। ওটাই আর কি, দেখেন এখন ওয়েট করতে হবে আর কি, একটু কতদিন সময় লাগে প্রথম জব কমপ্লিট হইতে। এটাই আর কি। আচ্ছা আপনার